লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। হাই বন্ধু, সাকিব খান বন্ধুরা, আমাকে আরো উড়াধুরা ভাবে গানটা গাইতে ইচ্ছে করতেছে। এবং আমার মাথায় কেন হাত, এবং কেন আমি কাত হলাম, কারণ আমি এতটা আনন্দিত যে আমি কি বলবো না বলবো ভাষায় খুঁজে পাচ্ছি না। রায়হান রাফি ভাই, আপনি এত চমক কেন দিচ্ছেন? আর চমক দিয়েন না ভাই, আর সহ্য হচ্ছে না। আপনি এতটা যদি বিগ বিগ ধামাকা দেন, তাহলে কিভাবে সাকিব হ্যাটার্সরা ঠিকঠাক থাকবে? আর কেনই বা তারা আপনার মুভি নিয়ে ষড়যন্ত্র করবে না বলেন? আপনি যদি এতগুলো সারপ্রাইজ দিতেই থাকেন প্রতিটা মুহূর্ত, তাহলে তো সাকিব হ্যাটার্সরা তো চোখের ঘুম হারাম হয়ে যাবে ভাই। যাই হোক সাকিব খান বন্ধুরা, রায়হান রাফি যেই কথাটা বলেছে যদি বাস্তবে পরিণত হয় বন্ধুরা, তুফান তো খালি উড়াধুরা না, তুফান একটা বাম্পার উড়াধুরা হবে। আপনি ব্লকবাস্টার তো হবে, এবং ইতিহাসে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাস চেঞ্জ করে দিবে। রায়হান রাফি যেই খবরটা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, এবং যেটা ভাইরাল হচ্ছে, এবং যেটা এখন নিয়ে অনেক কন্টেন্ট তৈরি হচ্ছে, সেটা তো একটা আনন্দের বিষয় সাকিব খানদের জন্য। তো সাকিব খান বন্ধুরা, আপনারা হয়তো অনেকে দেখেছেন, তারপর আমি একটু আলোচনা করব যে তুফান মুভির কাজ এখনো চলতেছে, তুফান মুভির কাজ থেমে নাই। তুফান মুভি বাংলাদেশে রিলিজ পাচ্ছে 17 তারিখে। তার সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড ওয়ে বাংলাদেশ থেকে শুরু করে বলিউড, তামিল, তেলেগু এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো তো রিলিজ পাচ্ছে, সেগুলো আপনার প্যান ইন্ডিয়া আকারে বন্ধুরা। এটা তো আমাদের জন্য একটা আনন্দের বিষয়। রায়হান রাফি ভাই এত সারপ্রাইজ কেন দিচ্ছে আমাদের? আমার তো মাথায় কাজ করতেছে না। এই তুফানের এত সারপ্রাইজ দিলে সাকিব হ্যাটার্সরা এই তুফান মুভিকে নিয়ে ষড়যন্ত্র না করে কি থাকতে পারে বলেন? আরে ভাই এত সারপ্রাইজ দেওয়া লাগে কেন বলেন? ইস, তুফানকে নিয়ে একটার পর একটা যে সারপ্রাইজ দিয়েই যাচ্ছে রায়হান রাফি ভাই, জাস্ট অসাম। তো যদি যদি কুরবানি ঈদের পরে এই মুভিটা প্যান ইন্ডিয়া আকারে রিলিজ হয় বন্ধুরা, পুরাই আউলা ঝাউলা লাগাই দিবে। এবং শাকিব খানের কনফার্ম দরদের আগে এই তুফান মুভি যদি প্যান ইন্ডিয়া আকারে রিলিজ হয়, আমি বলে দিলাম ভাই, শাকিব খান বন্ধুরা, আমি বলে দিলাম, শাকিব খান সামনে কোন প্রজেক্টে দেখবেন সাউথ ইন্ডিয়ান মুভিতে কাজ করবে, মাস্ট বি, এত কোনো সন্দেহ নাই। এখনই আলোচনা হচ্ছে, যেটা সাউথ ইন্ডিয়া বলে, সেখানে এখনই আলোচনা হচ্ছে শাকিব খানকে নিয়ে। তো বন্ধুরা, এই মুভিটা তুফান মুভিটা যদি প্যান ইন্ডিয়া আকারে রিলিজ হয় বন্ধুরা, আমরা শাকিব খানকে বাংলা ইন্ডাস্ট্রির মানুষ খুঁজে পাবো না বাংলা মুভির জন্য। এই বাংলা চলচ্চিত্রের মানুষ এখনো বুঝতেছে না, তারা এখনো বোঝা নাই যে শাকিব খান কি, শাকিব খান কতটা বড় মাপের অভিনেতা। যদি বুঝতো তাহলে তাকে নিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই সাকিব হ্যাটার্সরা তাকে নিয়ে ষড়যন্ত্র করতো না। শাকিব খান, বললাম আমি, কয়েক মাসের ভিতরেই আপনারা সংবাদ পাবেন যে শাকিব খান সাউথের কোনো এক বড় প্রজেক্ট হাতে নিয়েছে। দরদ তো আসতেছে সামনে, তার আগে এই তুফান একটা ধামাকা শুরু করে দেবে যদি প্যান ইন্ডিয়া আকারে রিলিজ হয়। রায়হান রাফি যে কথা বলেছে যে প্যান ইন্ডিয়া আকারে এখনো কাজ চলতেছে, তার মানে এখনো ড্রাবিং চলতেছে প্যান ইন্ডিয়া আকারে এবং হিন্দি ভাষায়। তো বন্ধুরা, এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এই তুফান মুভিটা একটা প্যান ইন্ডিয়া আকারে রিলিজ হওয়ার মতোই কিন্তু মুভি। তো যাই হোক বন্ধুরা, এখন শুধু দেখার পালা, মুভিটা ঈদের পরে ওয়ার্ল্ড ওয়ে প্যান ইন্ডিয়া আকারে রিলিজ পাচ্ছে কিনা, নাকি রায়হান রাফি হুদাই আমাদেরকে আনন্দ দিচ্ছে। কিন্তু না, রায়হান রাফি অতটা কাঁচা খেলোয়াড় না। রায়হান রাফি যেটা বলে সেটাই করে। রায়হান রাফি আমাদের দ্বিতীয় মালেক আফসারি, মাস্টার মেকার। তো যাই হোক বন্ধুরা, আমাদের শুধু দেখার পালা, কুরবানি ঈদের পরে তুফান মুভিটাকে আবার নতুন করে ওয়ার্ল্ড ওয়ে মুক্তি দিচ্ছে আমাদের রায়হান রাফি প্যান ইন্ডিয়া আকারে। এটা কি সত্য কি আদৌ মিথ্যা, সেটা কুরবানি ঈদের পরে আমরা জানতে পারবো। তো আশা করি বন্ধুরা, যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, সাকিব খান বন্ধুরা অবশ্যই আপনারা লাইক করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, এবং সবসময় আমাকে সাপোর্ট করবেন, এবং আমাদের মতো সাকিব ইয়ানদেরকে সবাই সাপোর্ট করব, এবং আমাকে উৎসাহিত দিবেন আমি যেন সাকিব হ্যাটার্সদের নিয়ে নিত্য নতুন কন্টেন্ট তৈরি করতে পারি।